জুনিয়র ডাক্তাররা তারা বলেছে আমরা অরাজনৈতিক, তাহলে তারা কি বলতে চাইছে? তারা নতুন দল করতে পারতো। বর্তমান যে সরকার আমাদের পশ্চিমবঙ্গে চলছে, এভরিহোয়ার করাপশন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সমস্ত জায়গাটা। যে একজন নির্যাতিতার মাকে আমাদের সমাজ হোক, পুলিশ হোক, সিবিআই হোক, কেউ বিচার দিতে পারেনি। তারা বেছে নিয়েছে যে পার্টিকে, একটা নির্দিষ্ট পার্টিকে ক্রিটিসাইজ করার রাইট কারণ। নিজেরা নিজেদের ভিতর কেউ করবে, লড়াইটা তো কোর্টে করতে হবে। তোমরা রাস্তায় আন্দোলন করেছো, ওয়েলকাম, কোনো দ্বিধা নেই, কোর্টেও তো করতে হবে। তো এখন আমি ওনাদের অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, ওনারা জয়েন করেছে, আমি ওনাদের সাথেই আছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ তাপস প্রামাণিক। বিভিন্ন সময় আমরা দেখেছি আরজিকর আন্দোলনে তাকে প্রতিবাদ করতে এবং যে ঘটনা তার এবার বারে বারে তিনি সোচ্চার হয়েছিলেন। এই মুহূর্তে আমরা রয়েছি পানিহাটি বিধানসভা কেন্দ্রে। অভয়ের মায়ের যে প্রচার পর্ব শুরু হবে কিছুক্ষণের মধ্যে, তাতে তিনি সামিল হয়েছেন। দাদা, একটা বিষয়, বারে বারে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বেশ কয়েকজন তারা দাবি করছেন অভয়ের মায়ের এই যে বিজেপিতে যোগদান, তা নিয়ে বিভিন্ন রকম ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে তারা লেখালেখি করছেন, গত 9 তারিখের ঘটনা বিবরণ দিচ্ছেন। বিষয়টা আপনি কি বলবেন? কাকিমাকে ভুল করলেন? কাকিমা কিসের ভুল করেছে? প্রথম কথা হচ্ছে, আমাদের সংবিধানে যা বলা আছে সেই অনুসারে কাকিমার মনে হয়েছে যে তিনি বিজেপিতে দাঁড়াবে, তাতে কারোর তো কিছু বলার নেই। আর জুনিয়র ডাক্তাররা তারা বলেছে আমরা অরাজনৈতিক, তাহলে তারা কি বলতে চাইছে? তারা নতুন দল করতে পারতো, সেই দল থেকে কাকিমা দাঁড়াতো, করে তো নি। বা জুনিয়র ডাক্তাররা এই যে ইলেকশন হচ্ছে, তারা কি নোটাতে ভোট দেবে? আর আমাদের দেশে তো সংবিধানে প্রভিশন নেই যে নোটা জিতবে, তো কাউকে না কাউকে তো ভোট দিতেই হবে। কাকিমার মনে হয়েছে এইটা বেছে নিলে সবার থেকে বেশি রাগ আমারও রাগ। যে বর্তমান যে সরকার আমাদের পশ্চিমবঙ্গে চলছে, এভরিহোয়ার করাপশন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সমস্ত জায়গাটা, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রধান বিরোধী দলকে হাতে নিয়ে সাথে যোগদান করে আমাদের এই সরকারকে উৎখাত করতে হবে। আপনারা দেখুন না, পাশের রাষ্ট্র বাংলাদেশকে সে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, শেখ হাসিনাকে দাঁড়ানোর জন্য বিএনপি জামাত সব এক হয়েছিল। আর আমাদের এখানে বিরোধীদের ভিতরে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আজ যদি এই সরকারকে তারা বিরোধিতা করবে, তৃণমূলকে বিরোধিতা না করে কাকিমাকে বিরোধিতা করছে, তাহলে তারা নির্দিষ্ট কোনো আইডিওলজি, সেই আইডিওলজি তারা স্বীকার করুক। আইডিওলজির কি আছে? আমরা তাদের তো কেউ চিনতেও না। যদি অভয়ের কেসটা না হতো, আপনিও আমাকে চিনতেন না। তো অভয়ের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম। অভয়ের মা বা কাকিমা বিজেপিতে যোগ দিয়েছে, আমি সমর্থন করছি। তো তারা কেন সমর্থন করছেন না সেটা আমি বলবো, তাহলে তাদের অন্য কোনো রাজনৈতিক আদর্শ আছে, তাহলে সেটা অরাজনৈতিক বলার কোনো যুক্তি নেই। তারা বলে দিক যে তারা সেই রাজনৈতিক দলকে সমর্থন করে, সেখানে জয়েন করলে তারা খুশি হতো, সেটা তারা বলছে না কেন? জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আমরা দেখলাম অনিকেত মাহাতো বেরিয়ে গেলেন, মানে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। তার পরবর্তীতে বিজেপিতে যোগদান অভয়ের মায়ের, তা নিয়ে দেখছি একাধিক মন্তব্য। নিজের কাজটা কি ঠিক করেছে? 17/12/2025 সুপ্রিম কোর্ট থেকে কেসটাকে হাইকোর্টে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? 3 পক্ষের উকিল একজন ছিলেন। যে ক্রাউড ফান্ডিংটা হয়েছে, সেই ক্রাউড ফান্ডিংটা তো উকিলদের পিছনে খরচ করার জন্য, এবং সেটা হাইকোর্টে এসছে। সুপ্রিম কোর্টে ঠিক করে লড়াই করলো না। হাইকোর্টে আসার পরে টিল নাও 3 মাসের বেশি হয়ে গেল, তারা এখনো পর্যন্ত কেসটা মেনশন করেনি। কি পারপাসে? কেস তো মেনশন করতে হবে। জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার অর্গানাইজেশন ছিল, এইবার তারা তো কার্ড, বিভিন্ন হসপিটালে থ্রেট কালচার চলছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। আরজি করে লিফট ম্যান নেই, এই নিয়ে 2 জন মারা গেল, শৌচাগার নেই, সেগুলো তো পার্ট অফ ডিমান্ড ছিল। এই ডিমান্ডগুলো তারা কি হাইকোর্টে আসার পরে করেছে? আমি বলছি লাস্ট 3 মাসে আমি অন্তত দেখিনি। তাহলে নিজেরা নিজেদের ভিতর কেউ করবে, লড়াইটা তো কোর্টে করতে হবে। তোমরা রাস্তায় আন্দোলন করেছো, ওয়েলকাম, কোনো দ্বিধা নেই, কোর্টেও তো করতে হবে। ক্রাউড ফান্ডিংটা কিসের জন্য? তোমরা এর আগে আমাকে কালকে একজন বলছে, দাদা যেটা লিখেছো আমরা তো টাকা দিচ্ছি। হ্যাঁ, যখন প্রথমত শিয়ালদা কোর্টে যারা আইনজীবী আছেন, অমর্ত্য দেন, রাজদীপ হালদার, তারা কোনো টাকা নেয় না। এর আগে
ফিরোজ এডুলজি ছিলেন, তিনি ফিস দিয়েছিলেন, সেটা জেডিএফ তাদের ফান্ড থেকে দিয়েছে। কিন্তু সেই টাকাটা দিয়ে তো তাদের মামলাও মেনশন করতে হবে। তারা আমাকে বোঝানোর চেষ্টা করছে না আমরা তো টাকা দিয়েছি, আমিও তো স্বীকার দাদা, করছি। অভয়ের বা বিজেপিতে যে যোগদান করলেন, এতে কি বিচার পাওয়াটা আরো সুবিধা হবে? আরো দেখুন, আমি একটা কথা বলতে পারি, বিচারটা এখন কোর্টের হাতে দাঁড়িয়ে আছে, সিবিআই এর কাছে দাঁড়িয়ে আছে। এই মাস 2 আগে, তারও কম, আমি এবং অভয়ের মা বাবা ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাউজা ম্যাডামের সাথে দেখা করেছি এবং ইতিমধ্যেই স্ট্যাটাস রিপোর্ট আমাদের হাতে আছে। তাতে যা লেখা আছে আমি আপনাকে বলছি। এই যে পানিহাটি বাসিন্দা আজকে নির্মল ঘোষ টিকিট পাইনি, কেন পাইনি আপনাকে ভাবতে হবে। আজকে কেন ছেলেকে দাঁড় করালো, তার কারণটা হচ্ছে এই যে প্রমাণ লোপাট বা তথ্য লোপাটের দায়ে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম আসবে। আপনি এটা মিলিয়ে নেবেন, যেদিন সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে বড় বড় রাঘব পোয়ালদের নাম আসবে। এই যে আমি আসার আগে বেশ কিছু ভিডিও দেখছিলাম যে বলছে পানিহাটির নাম সার্থক, কেন? এটা পানিতে ভরপুর থাকে, সেখানে সাঁতার কাটতে হয়। তো আমি যখন, আজ তো বৃষ্টিও হয়নি খুব বেশি, আমি দেখলাম সত্যিই তাই। তা একজন আমাকে জিজ্ঞাসা করছেন, ক্রিটিসাইজ করছেন, তাই আমি বললাম যে দেখুন, নির্মল ঘোষ কি করবে? উনি তো পিএইচডি করেছেন শ্মশানে কি করে তাড়াতাড়ি ক্রিমেশন করা যায়। উনি তার পানিহাটির জল বা ড্রেনেজ নিয়ে পিএইচডি করেননি, সেই জন্য জল জমে থাকে। আরো কিছুজন বললো, আমি বললাম দেখুন আপনারা শিখে নিন কি করে ক্রিমেশন তাড়াতাড়ি করতে হয়, না হলে দেখবেন যে আপনার বাড়িতেও যখন তারপর তো আজকে আমরা দেখলাম একই মঞ্চে সুকান্ত মজুমদার, অভয়ের মা বাবা, তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকেও সঙ্গে দেখা গেল। আপনি কি যোগদান করছেন? এখনো পর্যন্ত দেখুন, প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, আপনার নাম কি জল্পনায় রয়েছে? আমি না, এরকম কোনো ব্যাপার নেই। প্রথমত হচ্ছে আমি শুধুমাত্র অভয়ের মা বাবা, সে আপনি যখন নবান্ন অভিযানে তখনও সেই বিতর্ক উঠেছিল। নবান্ন অভিযানে কোনো ডাক্তারবাবুরা যায়নি, তখন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি না গেলে কি হতো। তখন আমি প্রিলিমিনারি ট্রিটমেন্ট বা প্রিলিমিনারি তাকে ভর্তি করতে হবে, সেগুলো সব আমি করেছিলাম। তো এখন আমি ওনাদের অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, ওনারা জয়েন করেছে, আমি ওনাদের সাথেই আছি। এর জন্য আলাদাভাবে কোনো জয়েন করা বা টিকিট পাওয়া এটার কোনো ব্যাপার নেই। আর আমি এমনিতেই ইনজিওর্ড, অপারেশন হয়েছে আমার, নেক্সট মাসে আবার অপারেশন। সেই 9th অগাস্টে যে আমি ইনজিওর্ড হয়েছিলাম, অভয়ের মা বাবা হয়েছিল, আমিও হয়েছিলাম। তার জন্য আমি এখনো পর্যন্ত আমার কোনো র্যালিতে যাওয়া বারণ। বাট এটা হচ্ছে মনের যন্ত্রণা, তার মা বাবার পেশে দাঁড়াতে হবে, তাই চেষ্টা করছি যতটা না হেঁটে গাড়িতে করে কম হেঁটে পারা যায়। বাকিটা হচ্ছে সব জল্পনা, হয়তো অনেক রকম বলতে পারে, বাট ওই হিসাবে সত্যি কথা বলতে আমি একজন ডাক্তার, ডাক্তারি করে খাই, এটাই আমার প্রফেশন। কিন্তু আমি লড়াই করার প্রথম দিন তাদের পাশে ছিলাম, তারা যেদিকে যাবে আমিও সেদিকে যাব। আমার উল্টো বলা, যারা উল্টো বলছেন আমি তাদের সাথে সহমত নই। আমি এইটুকুই মনে করি যে একজন নির্যাতিতার মাকে আমাদের সমাজ হোক, পুলিশ হোক, সিবিআই হোক, কেউ বিচার দিতে পারেনি। তারা বেছে নিয়েছে যে পার্টিকে, একটা নির্দিষ্ট পার্টিকে ক্রিটিসাইজ করার রাইট কারণ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ জুনিয়র চিকিৎসক তাপস প্রামাণিক। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হ্যান্ড, পানিহাটি।